আসসালামু আলাইকুম। প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী। আমরা আজকে পড়ব হচ্ছে চতুর্থ অধ্যায় এবং আপনারা দেখছেন যে এর আগেও আমি ৩টা অধ্যায় পরপর আপলোড করেছিলাম। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় এবং এটা হচ্ছে পদার্থের একটা চ্যাপ্টার। বাচ্চাদেরকে আমরা আসলে খেলার ছলেই আমাদেরকে পড়াতে হবে, তাদেরকে বোঝাতে হবে কোন জিনিসটা ছোট বড় বা কোনটা পদার্থ কিংবা কোনটা পদার্থ নয়, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এই অধ্যায়ের মাধ্যমে বাচ্চাদেরকে সহজেই বুঝিয়ে দেব। ওকে, শুরু করা যাক। প্রথমে এখানে একটা দেখা যাচ্ছে ভেন চিত্রর মাধ্যমে ফুটবল এবং কমলালেবু কোনটা বড় এবং কোনটা আয়তনে কম বা কোনটা আয়তনে বেশি সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে কাজটা করতে পারি, ফুটবল এবং কমলালেবু আমি আসলে এখানেই লিখে দিয়েছি। এখানে হচ্ছে ফুটবল আকারে বড়, ওজনে ভারী, আয়তনে বেশি, বাহিরের আবরণ শক্ত ধরনের, এইভাবে করে আমরা হচ্ছে এই একটা ফুটবলের বৈশিষ্ট্য কী কী আছে সেগুলো আমরা হচ্ছে এখানে লিখতে পারি। এছাড়াও কমলালেবু যেমন আকারে ছোট, ওজনে হালকা, আয়তন কম এবং বাহিরের আবরণ নরম ধরনের, সেই জিনিসটাও আমরা দুইটা এখানে লিখতে পারি। এখানে হচ্ছে আমরা দুইটা বস্তুর কী কী বৈশিষ্ট্য আছে সেই জিনিসটা আমরা এখানে লিখব। এরপরে আমরা খুঁজে বের করব হচ্ছে মিল। এখানে হচ্ছে দুইটা জিনিসই আকৃতিতে গোল, ওজন আছে, আয়তন আছে, উভয়ই পদার্থ। আমরা এভাবে করে ভেনচিত্রের মাধ্যমে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি যে কমলালেবু এবং ফুটবলের পার্থক্য কী। এছাড়াও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আরও বিভিন্ন পানি দিয়ে বিভিন্ন বোঝানো হয়েছে, বিভিন্ন কিছু বোঝানো হয়েছে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে এই যেখানে দুটো গ্লাস দিয়ে আসলে বোঝানো হয়েছে সেই জিনিসগুলো আমরা এখানে বোঝাতে পারি বাচ্চাদেরকে যে গ্লাসের পানির স্তর যে উচ্চতায় আছে সেখান থেকে একটি রাবার ব্যান্ড আটকায়। এটা আসলে খুবই সহজ একটা পরীক্ষা। আমরা রাবার ব্যান্ড অথবা কোনো মার্কার দিয়ে এখানে মার্ক করে তারপরে হচ্ছে এখানে এই যে পাথর দেখা যাচ্ছে সেই পাথরগুলো হচ্ছে আমরা ফেলে উচ্চতা কার বাড়লো বা ওজন কার বাড়লো সেই জিনিসগুলো আমরা এই পাথরের এই ছোট্ট পরীক্ষাটা দিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি। এছাড়াও এখানে বাতাসেরও একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে বাতাস ভরলে কী হয়। এই জিনিসগুলো বাচ্চাদেরকে আমরা লিখতে দিতে পারি যে বাতাসের আয়তন কি বেড়ে যায়, তারপর হচ্ছে ফুটবল কি ভারী হয়ে যায়। বাতাসের এই পরীক্ষাটা খুবই সহজ, এই জিনিসগুলো বাচ্চারাও খুব মজা পাবে। আমরা চেষ্টা করব এরকম বাতাস ফুটবলে ভরে দেখানোর এবং এরপরে হচ্ছে যদি সম্ভব হয় এটা, এবং সেটা থেকে বায়ু মানে বাতাসটা বের করে দিয়ে তারপরে হচ্ছে এর আয়তন বা ওজন কীরকম হয়, আকৃতি কেমন হয়, সেই জিনিসটা আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি। আর এরপরে হচ্ছে এখানে আয়তক্ষেত্র, বৃত্ত, বেলনাকার, ত্রিকোণাকার অনেক ধরনের আকৃতি দেয়া হয়েছে, সেই জিনিসগুলো বাচ্চাদেরকে আমরা বুঝিয়ে দিতে পারি এখানে চিত্র আঁকার মাধ্যমে। তারপর হচ্ছে পর্যবেক্ষণ আছে, এখানে বেশ কিছু পর্যবেক্ষণ। আসলে বলা যায় যে এখন তো পড়াগুলো আসলে আমরা যারা শিক্ষক বা শিক্ষা পেশায় আছি তাদেরকে আগে নিজেদেরকে পড়াশোনা করতে হবে, এই ব্যাপারগুলো ভালো মতন বুঝে নিতে হবে, তারপরে হচ্ছে আমরা বাচ্চাদেরকে এগুলো বুঝিয়ে দেব। রাবার, এখানে যে পর্যবেক্ষণটা আছে সেটা হচ্ছে সেই পর্যবেক্ষণটা পড়ে এখানে আমরা দেখতে পারি যে মানে পরিবর্তন হয়েছে কি হয়নি। এখানে হচ্ছে একটু ভুল ছিল, আমি এটা কারেকশন করেছি, এটা 2 হবে। তো এখানে হলো কোন আসলে মানে পরিবর্তন হয়েছে কিনা রাবার এবং পানির, সেই জিনিসটা এখানে আমরা সুন্দর করে লিখে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি যে এই পদার্থগুলোর কী ধরনের পরিবর্তন হয়। এই যে যেমন রাবার ও পানির আকৃতির পরীক্ষা, এই জিনিসটা করে ক্লাসে আমরা চাইলে এই জিনিসটা করে আমরা হচ্ছে এটা পরীক্ষা করতে পারি। তারপরে আবার যেমন আছে পাশের ছকের মতো একটি ছক তৈরি করো, নিচের ছবিগুলো দেখো। এখান থেকে পদার্থগুলোকে চিহ্নিত করে ছকে 3টি দলে সাজাই, প্রতিটি দলে বিশেষ বৈশিষ্ট্য সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে বেশ কিছু ছবি আছে যে জিনিসগুলো আমরা বিভিন্ন দল ভাগ করব। যেমন এখানে হচ্ছে পুতুল, তারপর হচ্ছে পাথর, তারপর হচ্ছে মার্বেল, বই, এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমরা এক পাশে প্রথম দলে নিব। তারপর হচ্ছে পানি, যেটা তরল পদার্থ, সেটা আমরা দ্বিতীয় দলে নিব। তৃতীয় দলে আমরা বাতাসকে লিখতে পারি। এভাবে আমরা বিভিন্ন দলে ভাগ
ভাগ করে কোনটা কি পদার্থ সেই বিষয়ে মানে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের বিষয়গুলোকে আমরা আলাদা করে দিতে পারি। আর এখানে একটা পরীক্ষা আছে যে জিনিসটা আমরা নিজেরাও ছোট থাকতে আমরা এই পরীক্ষাটা করেছিলাম এবং স্কুলেও আমরা পড়েছিলাম, যেমন বরফ হচ্ছে পানির কঠিন অবস্থা, সেটাকে আমরা তাপ দিলে তরল অবস্থায় নিতে পারি এবং তাপের মাত্রাটা একটু বেশি হলে সেখানে সেটা বাষ্প আকারে মানে কঠিন তরল এবং বায়বীয়র যে পরীক্ষাটা সেই জিনিসটা আমরা ক্লাসে যদি আমাদের সুযোগ থাকে তাহলে সেটা আমরা বাচ্চাদেরকে দেখিয়ে দিতে পারি, অথবা ভিডিওর মাধ্যমেও আমরা চেষ্টা করতে পারি বাচ্চাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিতে। তো এখানে মোটামুটি যেই ধরনের এই যে এখানে ওই পরীক্ষাটা সুন্দর করে দেয়া আছে যে কঠিন তরল বায়বীয়র যে পরীক্ষাটা আমরা এগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন বস্তুর নাম, বৈশিষ্ট্য এবং ব্যবহার, এই জিনিসগুলো, এই যে বস্তুগুলো এগুলোর কোনটার কী নাম সেই জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে ক্লাস ওয়ার্ক হিসেবে করতে দিতে পারি, যে এখানে পেন্সিল, রাবার, এখানে কাগজ, এখানে আসে বিভিন্ন আসবাব মানে বাটি, জগ, প্লেট এগুলো আছে, তারপর হচ্ছে এখানে বেলন আছে, ছাঁকনি আছে, এই জিনিসগুলো, ছুরি আছে, এই জিনিসগুলো এখানে আমরা সিরিয়াল ওয়াইজ লিখবো এগুলোর কী কী কোনটার কী বৈশিষ্ট্য এবং কী কী ব্যবহার করি সেই জিনিসটা এখানে আমি আসলে ছকটা দিইনি, এটা বাচ্চাদের ক্লাসে আমরা করতে দিতে পারি। এবং এরপরে যেটা সেটা হচ্ছে চুম্বকের ধারণা, আমরা এখানে চুম্বকের ধারণা চুম্বক এনে বাচ্চাদেরকে দেখাতে পারি যে চুম্বকের দুটো পাশ আছে, মানে উত্তর আর দক্ষিণ, যেই জিনিসটা এখানে ছবির আকারেও দেয়া আছে এবং বিভিন্ন আকারে চুম্বকের ছবিও এখানে দেয়া আছে। সেই এখানে হচ্ছে চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে, সেফটি পিন, নাট বল্টু, জানালা গ্রিল, এই জিনিসগুলোকে কাছে টানে। এই যে এখানে আমার অনেক কিছু দেয়া আছে, এখান থেকে আমরা হলো এই ছকে লিখবো। আর যেই জিনিসগুলোকে কাছে টানে না, যেমন কাগজ, প্লাস্টিকের মগ, মাটি, এগুলোকে কাছে টানে না, আমরা সেগুলো বাচ্চাদেরকে দিয়ে করাতে পারি। আর এখানে পরের পৃষ্ঠায় 51 পৃষ্ঠায় একটা ছক আছে, এখানে হচ্ছে গরম বস্তু, কাচের বয়াম, ছুরি, এই জিনিসগুলো অসতর্ক ব্যবহারে কি সমস্যা হতে পারে, কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে বাচ্চাদেরকে দিয়ে লিখাতে পারি এবং আমরা বাচ্চাদেরকে এই জিনিসগুলো বুঝতে চাই, এটা অনেক সহজেই বাচ্চারা বুঝবে। তো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বাচ্চাদেরকে দিয়ে এই কাজগুলো আমরা ক্লাসে করিয়ে নিতে পারবো। এরপরে আসো মানে চলো পারি কি না দেখি, এই যে এই অংশটা এটা হচ্ছে 53 পৃষ্ঠায় পদার্থের দুটি প্রধান বৈশিষ্ট্য, এই জিনিসগুলো আসলে আমাদেরকে আগে লিখে বাচ্চাদেরকে বোঝাতে হবে, বাচ্চারা হয়তো এটা নাও বুঝতে পারে, যেমন পদার্থের ওজন আছে, পদার্থের আয়তন আছে, হ্যাঁ, পদার্থের দুটো বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে আরেকটা ছক আছে, যে ছকের নামগুলো থেকে কোনটি পদার্থ তা খুঁজে বের করি, এগুলো কেন পদার্থ নয় তা লিখি। তাপ, এটা হচ্ছে পদার্থ নয়, হ্যাঁ। তারপর হচ্ছে এটা কেন, কোনো আকার আকৃতি, ভর ও আয়তন নেই এই জন্য। খাট, এটা একটা পদার্থ, আকার আকৃতি, ভর, আয়তন আছে। লোহাও সেম পদার্থ, এটার আকার আকৃতি, ভর ও আয়তন আছে। চৌম্বক বল পদার্থ নয়, আকার আকৃতি, ভর ও আয়তন নেই। প্লাস্টিকের পাত্র পদার্থ, আকার আকৃতি, ভর, আয়তন আছে। এভাবে করে স্কুল ব্যাগ, এই জিনিসগুলো আমরা এভাবে লিখে বাচ্চাদেরকে শেখাতে পারি, বাচ্চাদেরকে এই ব্যাপারে ধারণা দিতে পারি। নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় তা শনাক্ত করি, কেন এগুলোকে কঠিন, তরল ও বায়বীয় পদার্থ বলা হবে তাও লিখি। এই যে কঠিন, দুধ হচ্ছে তরল, পাথর হচ্ছে কঠিন, ধোঁয়া হচ্ছে বায়বীয়, ঠিক আছে। এখানে কেন এগুলো হচ্ছে ওজন ও আয়তন নির্দিষ্ট কিন্তু আকার আকৃতি নির্দিষ্ট নয়, আবার পাথর হচ্ছে ওজন, আয়তন, আকার আকৃতি নির্দিষ্ট, ধোঁয়া হচ্ছে বায়বীয়, ওজন নির্দিষ্ট, বস্তুর আকার আকৃতি ও আয়তন নির্দিষ্ট নয়। এভাবে করে আমরা ছক পূরণ করে বাচ্চাদেরকে শেখাতে পারি। পাথরের টুকরা এবং সোলার বল, হ্যাঁ, এখানে হচ্ছে নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য ভিন্ন তা লিখি। আচ্ছা, পাথরের টুকরা এবং সোলার বল এই দুটার মধ্যে একটা হচ্ছে মানে কোন বৈশিষ্ট্য ভিন্ন, সেটা হচ্ছে শক্ত, ওজনে বেশি, অন্যটা নরম এবং ওজনে হালকা। স্টিলের এবং কাঠের চামচ চকচকে ও ঝনঝন করে, অন্যটা চকচকে ও ঝনঝন করে না। মোম এবং লোহার রড, মোম হচ্ছে নরম ও হালকা, অন্যটা শক্ত এবং ওজনে ভারী। এই জিনিসের পার্থক্যগুলো আমরা এভাবে লিখে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি। এছাড়াও আছে আরেকটা, সেটা হচ্ছে নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, চৌম্বক বা অচৌম্বক তা আমরা শনাক্ত করি। এখানে আছে বই, লোহার আলমারি, মাটি, পিন, 4টা জিনিস দেওয়া আছে। এখানে চৌম্বকীয় পদার্থ হচ্ছে লোহার আলমারি এবং পিন, আর অচৌম্বক পদার্থ হচ্ছে বই এবং মাটি। নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কী ধরনের অসতর্কতা
সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। গরম বস্তু হাত পুড়ে যেতে পারে, এই জন্য ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত, কিন্তু জরুরি হলে কাপড় ব্যবহার করা উচিত। কাচের তৈরি বস্তু এমনভাবে ব্যবহার করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। ছুরি জাতীয় ধারালো জিনিস এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা নিজে বা অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হয়। এভাবে করে আমরা এই অধ্যায়ের পদার্থ এবং কোনটা পদার্থ নয় সেই জিনিসগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে অধ্যায় আমরা পড়লাম, এখান থেকে যদি আমরা বাচ্চাদেরকে কোনো প্রকার পরীক্ষা নিতে চাই, তাহলে আমরা কিভাবে বাচ্চাদেরকে সেই প্রশ্নগুলো তৈরি করব। এখানে আমি আপনাদেরকে একটু প্রশ্ন কিছু তৈরি করেছিলাম, সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। যে এখানে পদার্থ চ্যাপ্টারে আমি এটা আমার স্কুলের জন্য আমি তৈরি করেছিলাম, আমার বাচ্চাদেরকে আমি এভাবেই পড়াই। সেটা হচ্ছে এখানে আমি কিছু শূন্যস্থানও দিয়ে দিয়েছি, যেমন পদার্থের ড্যাশ আছে, এটা হবে পদার্থের আয়তন আছে, তারপর পদার্থের ড্যাশ আছে, এটা হচ্ছে পদার্থের ওজন আছে। এভাবে করে আপনারা চাইলে এখানে যেমন আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি সেগুলো আমি একটু বলে দিচ্ছি। পদার্থ কী, পদার্থের অবস্থা কয়টি, পানির দুটি বৈশিষ্ট্য লিখো, পানি কিভাবে জলীয় বাষ্পে পরিণত হয়, কঠিন পদার্থ কাকে বলে, কয়েকটি তরল পদার্থের নাম লেখো, বাতাসে কি নিজস্ব আকৃতি আছে, তরল পদার্থের বৈশিষ্ট্য কী, বায়বীয় পদার্থ কী, জলীয় বাষ্প কী। আমরা এভাবে করে ছোট ছোট প্রশ্ন তৈরি করে বাচ্চাদেরকে শেখাতে পারি। এছাড়াও হচ্ছে মিলকরণ একটা আমি দিয়েছি, এটা বাচ্চাদের যাতে বাচ্চারা কি বুঝলো আসলে কোনটা কঠিন, তরল, বায়বীয়, বাচ্চারা আদৌ বুঝতে পেরেছে কিনা সেভাবে আমরা একটা মিলকরণ তৈরি করেছি। এবং বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে এখানে আমি বেশ কয়েকটা 5টার মতো প্রশ্ন আমি তৈরি করেছি, যে জিনিসটা আপনারাও চাইলে ক্লাসে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। যেমন পদার্থ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারে 2টি করে উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আকৃতি কি, বিভিন্ন ধরনের আকৃতির চিত্র অঙ্কন করো, যে জিনিসটা আমরা বইয়েও দেখেছিলাম। এছাড়াও 3 নম্বর প্রশ্ন হচ্ছে তরল পদার্থ কাকে বলে, পানির 3টি অবস্থা চিত্রসহ বর্ণনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন কঠিন, তরল, বায়বীয় পদার্থের একটি করে বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন এখানে আমি যেটা তৈরি করেছিলাম সেটা হচ্ছে ফুটবল এবং কমলালেবুর মধ্যে বৈশিষ্ট্য খুঁজে বের করো এবং মিল অমিল বৈশিষ্ট্য ভেনচিত্রের মাধ্যমে দেখাও। এখানে হচ্ছে আপনারা যে কাজটা, এটা একদম প্রথমে বইয়ের প্রথম পৃষ্ঠাতেই এই জিনিসটা আছে, যেটা আমি একদম চ্যাপ্টারের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা যেটা করতে পারেন এই ভেনচিত্রের মাধ্যমে বাচ্চাদেরকে এটা শেখাতে পারেন। তো এই ছিল আমার 4র্থ অধ্যায় পদার্থের 3য় শ্রেণীর। আপনারা চাইলেই এই অধ্যায়টা খুব সহজে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারেন এভাবে। আমি এর পরবর্তীতে অন্যান্য অধ্যায়গুলোও আপলোড করে দিব, আপনারা চাইলেই সেটা সাহায্য নিতে পারেন। ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।